আজকে যারা গুপ্ত হত্যা করতেছেন দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী আমাদেরকে গুপ্তভাবে হত্যা করা হচ্ছে। আমরা প্রত্যেকটা রক্তের ফোঁটার হিসাব নিব ইনশাআল্লাহ। অন্তত সংস্কার কমিশন হয়েছে, আমি জানতে চাই সেখানে কতজন প্রাইভেট ভার্সিটির ছাত্র প্রতিনিধি রাখা হয়েছে। এই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন 2 জন ছাত্র হত্যা হয়ে যাওয়ার পরে তিনি এই ঘটনা জানেন না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আগুনের দাবানল দমদম করে জ্বলে উঠবে। খুনি কেন বাহিরে আমার ভাই খবরে আমার সোনার বাংলা বৈষম্যের ঠাই নাই, ভারতের ঠাই নাই। আমার সোনার বাংলায় যে ৩৬শে জুলাই আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে একটি মুক্ত স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করেছি। এই ৩৬ জুলাই আসতো না যদি না 18 জুলাই সংগঠিত হইতো। আর সেই 18 জুলাই সংগঠিত হয়েছে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়ের ছাত্র জনতার রক্তের মাধ্যমে। কিন্তু আজকে এই স্বাধীন বাংলাদেশে, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে সবচাইতে অবহেলিত হচ্ছে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা। আজকে আমাদেরকে গুপ্তভাবে হত্যা করা হচ্ছে, রাতের আধারে হত্যা করা হচ্ছে, শিহাব ভাই শান্ত ভাইকে হত্যা করা হচ্ছে। আমরা জানি না আমাদের জীবনের নিরাপত্তা আছে কিনা। আমাদের প্রাইভেট ভার্সিটির ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকে যারা গুপ্ত হত্যা করতেছেন দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী, কিছুদিন আগে নরেন্দ্র মোদী বলেছিল বাংলাদেশের স্বাধীনতা নাকি স্বাধীনতা না, 16 ডিসেম্বর নাকি তাদের সেনাদের বিষয়, ভারতের সেনাদের বিষয়। আমরা হুঁশিয়ারি করতে চাই, যদি আপনারা বাংলাদেশের দিকে আপনাদের রক্ত চক্ষু দিয়ে টাকার চেষ্টা করেন, আমরা মরণের ভয় করি না। আমরা জীবন দিয়েছি, প্রয়োজনে আমরা আবার জীবন দিব। যদি আপনারা বাংলাদেশের দিকে এক রক্ত চক্ষুর নজর দিয়ে থাকেন, তাহলে আমরা আপনাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো। আপনাদের 7 সিস্টার থাকবে না, আপনাদের পাঞ্জাব থাকবে না, আপনাদের খালিস্তান থাকবে না। ক্রমান্বয়ে একের পর এক হত্যা হচ্ছে। আমরা 2 জন ভাই, শিয়াম ভাই এবং সীমান্ত ভাইকে হারিয়েছি। পরবর্তীতে যে আমাদের সিরিয়াল আসতেছে না আমরা কিন্তু শিওর না। কিন্তু পেছন থেকে যারা ছুরি মারছেন তাদেরকে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যদি ছুরি মারার হয় সামনে থেকে মারেন। আমরা প্রত্যেকটা রক্তের ফোঁটার হিসাব নিব ইনশাআল্লাহ। মুসলমানের রক্ত কখনো বৃথা যায় না। ভারতবর্ষকে আমরা কখনো এই বাংলায় ঠাই হয়তো দিব না। মোদীর সেই কুচক্রান্ত আমরা নস্যাৎ করে দেবো ইনশাআল্লাহ। আমার বাংলার জমির এক টুকরো জমি কাউকে আমরা ছাড় দেবো না। এই ভাইদের যাতে আরেকটি ভাইয়ের জীবন না যায় সেটা ইনশিওর আমাদের সরকারকে করতে হবে। নয়তো আমরা যতদিন লাগে রাজপথে আবার নামবো। প্রাইভেট বিশ্ববিদ্যালয় ধরলে কিন্তু ছাড়ে না। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাজে চলে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সরকার প্রাইভেট ইউনিভার্সিটিকে তার যোগ্য মর্যাদা দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের কিছু ভাইদেরকে গুপ্তভাবে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। এবং এর যতক্ষণ পর্যন্ত শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাবো না। আমাদের প্রাইভেট ভার্সিটির ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আর তার জন্য আমাদেরকে আজকে মানববন্ধন করতে হচ্ছে, তার জন্য আমাদেরকে বিচার দাবি করতে হচ্ছে। এটা আমাদের অন্তর্বর্তী সরকারের একটি ব্যর্থতা বলে আমরা মনে করি। তা না হলে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে, যাদের জীবনের উপরে দাঁড়িয়ে আপনারা আজকে ক্ষমতায় আছেন, আপনারা তাদের অবদানকে ভুলে গিয়েছেন। আপনারা সকলেই জানেন আমাদের প্রায় 15টা সংস্কার কমিশন হয়েছে। আমি জানতে চাই সেখানে কতজন প্রাইভেট ভার্সিটির ছাত্র প্রতিনিধি রাখা হয়েছে। এই প্রশাসনের কাছে কি আমার সেই শিহান ভাইয়ের মা বাবার চিৎকারের আর্তনাদ এখন পর্যন্ত পৌঁছায় নাই? এখন পর্যন্ত কি সীমান্ত ভাইয়ের মা বাবার চিৎকারের আর্তনাদ কি এই দেশের উপদেষ্টাদের কানে পৌঁছায় নাই? আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা করা হতো, আজকে যদি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে হত্যা করা হতো, এদেশের আপাদের জনতা আজকে এই সত্য ঘটনা জেনে যেত। কিন্তু দুঃখের বিষয়, লজ্জাজনক ব্যাপার হলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা করা হলো। এখন পর্যন্ত এদেশের মানুষের মাথায় এই কথা এখন পর্যন্ত পৌঁছায় নাই। আমরা জানা দিতে চাই, অনতি বিলম্বে এই হত্যা এবং খুনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। নতুবা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আগুনের দাবানল দমদম করে জ্বলে উঠবে। আগামী 2 দিনের মধ্যে
বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে এই সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি আমরা কোনোভাবে শিথিলতা দেখি, তাহলে আপনারা দেখেছেন আওয়ামী সরকারের 17 দিন সময় লাগেনি এই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনে তাদের পালিয়ে যেতে। আপনারা চিন্তা করে দেখুন, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যদি একবার রাজপথে নেমে আসে, তাহলে এই ঢাকার রাজপথ প্রত্যেকটি দরজা বন্ধ করে দেওয়ার ক্ষমতা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আছে। এই আজকের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন 2 জন ছাত্র হত্যা হয়ে যাওয়ার পরে তিনি এই ঘটনা জানেন না। এই সরকারে বসে জানি না খেলা বন্ধ করতে হবে। আজকে সরকার প্রশাসনের বসে থাকা ভারতীয় চাষদেরকে অবিলম্বে এখান থেকে বিতাড়িত করতে হবে। আজকে সরকার প্রশাসনের বসে থাকা আওয়ামী দোষরদেরকে অবিলম্বে এখান থেকে বিতাড়িত করতে হবে। আমরা অলরেডি রক্ত দিয়ে শিখে গেছি, উই আর অলরেডি শহীদ। আর যে জাতি শহীদ হওয়া শিখে যায়, সেই জাতিকে কখনো খোলা দিয়ে শিবেলে আবদ্ধ করা যায় না।